আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় তোমাদের নবম অধ্যায়ের সূত্র খুঁজি সূত্র বুঝি এর অনুশীলনের অঙ্কগুলো। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছো, আমরা অলরেডি একটি কোশ্চেন নিয়ে এসেছি। এখানে বলে দেওয়া আছে যে এই নিচের জ্যামিতিক ভালো লক্ষ্য করো, এই নিচের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি, অর্থাৎ এই সবগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি। এভাবে আমাদের প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, তৃতীয় তিনটে চিত্র দেওয়া আছে। বলছে চতুর্থ চিত্র তৈরি, লক্ষ্য করো, চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। কয়টা রেখাংশ আছে আমরা এটা নির্ণয় করব। আশা করি এটা তোমরা সহজে বুঝতে পারবে। দেখো একটি সহজ কতটি রেখাংশ আছে চতুর্থ চিত্রতে, আমরা তা নির্ণয় করব। তো শুরুতেই আমরা ১ নাম্বার কোশ্চেনটি চতুর্থ চিত্রটি নিম্নরূপ। দেখো এখানে আমরা এই প্রথম চিত্রটা এখানে যেটা দেখতে পারতেছো নিয়ে আসলাম। প্রথম চিত্রে লেখা আছে, দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬টি। আশা করি বুঝতে পারছো। আর আমরা দ্বিতীয় চিত্রে চলে যাব। দ্বিতীয় চিত্রে লেখা আছে ৬, এতটুকু ৬ ছিল, ৭ ৮ ৯ ১০ ১১, অর্থাৎ প্রথম চিত্রে ৬টি। এই দ্বিতীয় যে চিত্রটা আছে, দ্বিতীয় চিত্রে আছে ১১টি, এখানে ৬টি ছিল। তৃতীয় চিত্রে দেখো, এই তৃতীয় চিত্রে আমার যেটা দিয়ে দেওয়া আছে, প্রথম চিত্রে ৬টি, এবার তৃতীয় চিত্রে আছে আমার এটা ১১টি। এখানে ছিল ৬টি, এখানে ছিল ১১টি, এখানে ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬, অর্থাৎ এই ১৬টি ছিল। এবং এট লাস্ট আমরা চিন্তা করব, এই অঙ্কটা নির্ণয় করেছি, এটা হচ্ছে যে লাস্ট অঙ্কটি, অর্থাৎ চতুর্থ চিত্রটি এমন হবে, অর্থাৎ দেখো প্রতিবার এখানে চিত্র ছিল, এখানে একটি চিত্র করে বাড়ছে, এখানে একটি চিত্র পরবার একটি বাড়ছে, ৩টি হয়েছে, এখানে চিত্র হবে টোটাল ৪টি। তাহলে প্রথম সেটে কাঠি ছিল ৬টি দেখিয়েছি, তারপরে ৬, এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১, অর্থাৎ ১১টি। তারপর চিত্রে এখানে ছিল, অর্থাৎ এই পর্যন্ত ১১, ১২ ১৩ ১৪ ১৫ ১৬, ১৬টি বলতে পারি, অর্থাৎ এই দুইটি মিলে তো ১১টি হয়। ১৬ এতটুকু পর্যন্ত ছিল ১৬, তাও আমি দেখাচ্ছি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৬। ৭ নাম্বার চিত্র, ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০ নাম্বার, ১১ নাম্বার, ১২ ১৩ ১৪ ১৫ ১৬, ১৭ ১৮ ১৯ ২০ ২১, অর্থাৎ পরবর্তী চিত্রতে আছে আমার এই ২১টি কাঠি। ২১টি কাঠি বলতে এখানে যা বলে দেওয়া আছে, এখানে বলছে চিত্র তৈরি করতে রেখাংশ, তাহলে রেখাংশ আমার চিত্র কতটি প্রয়োজন? এই ২১টি রেখা প্রয়োজন। আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে দেখিয়েছি। যদি তারপর তোমাদের কারো প্রবলেম মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে কমেন্টস করতে পারবে। আশা করি এখানে খুব কঠিন কিছু নেই, খুব সহজ এই অঙ্কটা। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেটা অবশ্যই কমেন্টস করবে। শিক্ষার্থীরা, এই আশা করি ক নাম্বার কোশ্চেনটি তোমরা বুঝতে পেরেছো। আমরা চেষ্টা করব তোমাদের পরবর্তীতে অঙ্কটা তাও বোঝাতে, কিভাবে রেখাংশ দিয়েছি, কাঠি দিয়েছি। তো স্ক্রিনে একটু দেখে নাও, আমরা তারপরে কোশ্চেনটি সলভ করতেছি। শিক্ষার্থীরা, এখানে দেখো এই দ্বিতীয় কোশ্চেনটিতে বলে দেওয়া আছে যে এই চিত্রগুলোর রেখাংশের সংখ্যা কোন গাণিতিক সূত্র বা রীতিকে সমর্থন করে যুক্তি সহকারে বুঝিয়ে লিখো বা যুক্তি সহকারে ব্যাখ্যা করো। এখানে ব্যাখ্যার কথা বলে দেওয়া আছে। আমরা এইটাকে এখন এই যে এর আগে আমরা নির্ণয় করেছি, আমরা এখানে প্রত্যেকটা দেখাচ্ছি। অর্থাৎ প্রথমটাতে আমাদের টোটাল যে কাঠির সংখ্যা ছিল কতটি? ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টি দেখিয়েছি, ওই ৬টি। এই ৬টি রেখাংশকে আমরা কিভাবে লিখবি লক্ষ্য করো, আমরা আমাদের মতো করে লিখতেছি, অর্থাৎ ৫ যোগ ১। আশা করি বুঝতে পারছো। তাহলে ১ গুণন ৫ যোগ ১, তাহলে ৫ এর গুণিতক আকারে লিখছি। এবার দ্বিতীয় চিত্রতে আমরা দেখেছি, দ্বিতীয় চিত্রতে আমার ১১টি মোট ছিল। তাহলে দ্বিতীয় চিত্র যেহেতু ১১টি ছিল, তাহলে ১১কে লিখতে পারি কত? ১০ যোগ ১, ১০কে লিখতে পারি কত? ২ ইন্টু ৫ যোগ ১, মানে প্রতিবার ১ রাখলাম যতবার মিলে। তারপর রাখা ছিল ১৬টি, আমি ১ অবশিষ্ট রেখে ১৫টি লিখলাম। ১৫কে আমি ৩ ইন্টু ৫ লিখতে পারি, অর্থাৎ ৩ গুণন ৫, মনে রাখবা। চতুর্থ চিত্র ছিল ২১টি, ২১কে সেম ঘটনা, আগে ১ রাখলাম, পরে এখানে এই ২০ লিখলাম। তাহলে কত হচ্ছে? এই ৪ ইন্টু ৫ যোগ ১, অর্থাৎ চতুর্থ রেখা হয়ে গেল। এইভাবে দেখো আমরা যেই কাজটা করেছি, প্রত্যেকটা আসলে তোমরা দেখতে পারতেছো। এখন যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে। দেখো প্রথম চিত্রে আমার ছিল 1, দ্বিতীয় ক্ষেত্রে গেল 2, তৃতীয় ক্ষেত্রে ছিল 3, তারপর ছিল 4। দেখো এইভাবে ১ ২ ৩ ৪, এভাবে যখন প্রথম ছিল
তখন তখন ছিল 1, যখন দ্বিতীয় ছিল তখন ছিল 2, যখন তৃতীয় ছিল তখন ছিল 3, যখন চতুর্থ তখন ছিল 4। তাহলে আমরা যখন n তম থাকবে, n তম সূত্রে আমরা এটা লিখবো, n লিখবো, n into 5। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ প্রত্যেকটা মান আমরা দেখিয়েছি কিভাবে মান হলো। তো যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদের সাথে পুনরায় এটা আবার বুঝিয়ে দেওয়ার জন্য। আসো এবার অঙ্কটা আমরা আবার প্রথম থেকে একবার দেখি। দেখো প্রথম রেখাংশ ছিল 6টি, 6 লিখতে পারি 5 into 1, অর্থাৎ 1 into 5 যোগ 1 6 হয়। তাও যদি তোমাদের না প্রবলেম হয় তাহলে বলবে, প্রবলেম হওয়ার কথা না। অর্থাৎ প্রথম 1 রেখেছি, তারপর 5, তাহলে 5 কিন্তু ফিক্স। দেখো 5 1 into 5, তারপর দেখো 2 into 5, 3 into 5, তারপর কত 4 into 5, এভাবে অর্থাৎ n into দিলে 5, অর্থাৎ প্রত্যেকবার 5 কিন্তু আমার এই যে 5, এটা কিন্তু আমার কনস্ট্যান্টের মতো ফিক্সড হয়ে গেল। দেখো 5 ফিক্সড। তাহলে সুতরাং আমরা n তম চিত্রটা লিখতে পারি এই n। প্রথম ছিল প্রথম লিখলাম 1 লিখলাম, দ্বিতীয় ছিল 2, লক্ষ্য করো আমি দেখাচ্ছি। প্রথম লিখলাম, দ্বিতীয় ছিল 2 লিখলাম, তৃতীয় ছিল 3 লিখলাম, চতুর্থ ছিল 4 লিখলাম, n ছিল n লিখলাম। তাহলে আলটিমেট বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে আমার এই একটা মান পর্যায়ক্রমে চেঞ্জ হবে, যেটা হচ্ছে n রয়ে গেল, আর যত সংখ্যক নেই তত হবে, আর 5 কিন্তু ফিক্সড কনস্ট্যান্টের মতো, তাহলে 5 রয়ে গেল। প্লাস প্লাস সবকটা ক্ষেত্রে প্লাস ছিল, দেখো প্লাস প্লাস সবগুলো প্লাস দিয়ে লিখলাম, এবং 1 সব শেষে 1 কনস্ট্যান্ট ফিক্সড, 1 চেঞ্জ হয় না, তাই আমরা এখানে 1 লিখলাম। আশা করি বুঝতে পারছো। সুতরাং চিত্রগুলোর রেখাংশের সংখ্যা 5 প্লাস n এর দিকে সমর্থন করে, সেখানে n চিত্রটা তোমরা বুঝতেই পারছো, অর্থাৎ এই নীতিকে সমর্থন করে, যেখানে n হচ্ছে চিত্রের ক্রমসংখ্যা, যেখানে n হচ্ছে অর্থাৎ এই প্রথম চিত্র দ্বিতীয় চিত্র, এইভাবে নির্ণয় করে। তো তোমরা আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে হয় প্রবলেম, সেক্ষেত্রে কমেন্টস করবে বা জানাবে, আমরা পুনরায় বোঝাবো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব আবার চিত্রতে। দেখো বলছে প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন হবে তা নির্ণয় করো। অর্থাৎ আমি এখানে এই 100টা চিত্র বানাবো, যেমন চিত্র আছে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরকম 100টা যদি চিত্র বানাই, তাহলে কতগুলো আমার কাঠি প্রয়োজন হবে আমরা তা নির্ণয় করব। আমরা খুব সহজে নির্ণয় করব, যে অংশগুলো আমরা আগে নির্ণয় করেছি, আমরা এই অংশগুলো এখন পুনরায় লিখবো। দেখো আমাদের এই প্রথম চিত্রের জন্য কাঠি লাগছিল, আমরা জানি প্রথম রেখাংশের জন্য কাঠি লাগছিল 6টি, তোমরা জানো, আমরা এর আগে দেখিয়েছি। এবার লক্ষ্য করো, এবং n তম চিত্রতে এই দেখো এই 5n প্লাস আমরা একে লিখেছি, এখানে কত দেখো এই 5n প্লাস 1, বুঝতে পারছো। এখানে লিখেছিলাম দেখো এই 5n প্লাস 1, অর্থাৎ 5n প্লাস 1 n তম চিত্রে। তাহলে প্রথম এবং n তম। প্রশ্নে বলা ছিল 100তম চিত্রে কতটি কাঠি লাগবে। 100তম চিত্র বলে আমরা n এর জায়গায় কত দিয়ে দেবো বলতো? n এর জায়গায় আমরা 100 দিয়ে দেবো। দেখো এই n তম চিত্র মানে যত সংখ্যা তত, তাহলে 100তম চিত্র হচ্ছে, তাহলে আমরা এখানে আগেই 100 দিয়ে দেবো, অর্থাৎ যেখানে আমরা n দেখবো সেখানে 100 দেবো। অর্থাৎ 5, দেখো 5 এর জায়গায় 5 রয়ে গেছে, n এর জায়গায় হচ্ছে, দেখো এই n এর জায়গায় হচ্ছে আমার 100, n এর জায়গায় আমরা যে বিষয় হচ্ছে এই ছিল n, এই n এর জায়গায় 100 দিয়ে দিলাম, আর এই প্লাস এর প্লাস 1 এর 1, অর্থাৎ এই অংশটাকে আমরা এখানে খুব সহজে আমরা এখানে নির্ণয় করে ফেলতে পারলাম। এই এখান থেকে এই যে মান ছিল 5n থেকে এই অংশটা। এবার আমরা তারপরে কোশ্চেন চলে যাবো, তাহলে যোগ করলে কত হয়? দেখো এখানে এই 5 into 100, 500 যোগ 1, তাহলে 501 হচ্ছে। আসলে বুঝতে পারি। এখন আমরা এই যে একটা সূত্র শিখবো, এই 100তম রেখাংশের যে মোট রেখাংশটা, আমরা সূত্রটা জানি, এটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদের সংখ্যা বাই 2, এটা মুখস্থ করে ফেলবে। এই সূত্রটা কিন্তু মাথায় রাখতেই হবে, অর্থাৎ এই প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইন্টু পদের সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত আমরা জানি, প্রথম সংখ্যা আমরা 6 লিখেছিলাম, তোমরা বুঝতে পারছো। দেখো প্রথম সংখ্যা ছিল 6, এবং শেষ সংখ্যা মানে 100তম চিত্রের 501 ইন্টু পদ সংখ্যা আমার কত, 100তম চিত্র হচ্ছে আমার পদ সংখ্যা, এই 100তম চিত্র হবে পদ সংখ্যা, আর বাই 2 তো আছেই। আমরা মানগুলো বসিয়ে দেখি, আরো বুঝবা। দেখো এই প্রথম পদ ছিল আমার 6, এই 6 এখানে লিখলাম, প্রথম পদ 6, শেষ পদ ছিল আমার 501 লিখলাম, এবং পদ সংখ্যা ছিল দেখো 100তম চিত্র বলছি, তাহলে 100তম পদ, তাহলে 100তম মানে পদ সংখ্যা 100, আর এখানে বাই 2। তো আমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটাকে আমরা চেষ্টা করব ক্রমান্বয়ে আরো ভালোভাবে বোঝাতে। দেখো এটা ব্র্যাকেট দিয়ে শেষ করব, তারপর আমরা
যে কাজটা এখানে সলভ করে তারপর লাইন আমরা ক্যালকুলেশন করলে যেমন কত হচ্ছে, ধরো এখানে এই 2 দ্বারা এটা কাটলে হয় 50, তাহলে মান হবে এই 507 ইন্টু 50। 507 সাথে 50 গুণ করলে এটা হচ্ছে তোমার এই 25,300। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পর্যায়ক্রমে এইভাবে হিসাব করে গুণ করে ফেলবা। এবার দেখো, সুতরাং 100তম চিত্র তৈরি করতে 25,350টি রেখার প্রয়োজন হবে। বলছে 100তম চিত্রে মোট কতটি রেখার প্রয়োজন। আমরা বলতে পারি 100তম চিত্রের ক্ষেত্রে আমার মোট এই 25,350টি রেখাংশের প্রয়োজন হবে। শিক্ষার্থীরা, আশা করি অংশটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।